কবি জীবনানন্দ দাশ লিখিত উপন্যাস মাল্যবান পর্ব ১৫। মরা পুড়িয়ে বেলা ২টোর সময় বাড়িতে ফিরে এলে উৎপলা বললে, আজকে অফিসটা বাদ দিলে তাহলে? কি করব, পাড়াপড়শি যদি মরে যায়। কি করলে শ্মশানে গিয়ে? যাই চৌবাচ্চায় চান করে আসি বলে মাল্যবান দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠে গামছা ঘষতে লাগল। সত্যেনবাবু গিয়েছিলেন শ্মশানে? ও মা, তিনি যাবেন না? ও মা, চোখ পাল্টালে যে। শুধোচ্ছি, কতক্ষণ ছিলেন তিনি? কোন এক সময় কেটে পড়লেন, টের পেলাম না। কেটে পড়লেন? কথার রকম দেখো। ওকে তো সবাই ধরাধরি করে শ্মশান থেকে নিয়ে এসেছে। খোদার হাতির মতো কেমন অবলা উতলা হয়ে পড়েছিলেন শুনলাম। খুব কেঁদেছেন? হ্যাঁ, কেঁদেছেন বটে, ২-৪ বাটি। খুব লেগেছে ভদ্রলোকের, উৎপলা বললে। তবু পুরুষ মানুষ তো, লেজ দিয়ে ডাঁশ উড়িয়ে আবার কলা গাছ খেতে শুরু করবে। এই তো হয়ে এলো বলে। বনের হাতি পোষা হাতি হবে এবার দোজবরে সত্যেনের বউয়ের বিয়ের নেমন্তন্নে কলার পাত পড়ল বলে। এ বউ তোমার বাপের বাড়ির দেশের বুঝি? নিতকোণে হয়ে আসর জাঁকিয়ে বসবার শখ? মাল্যবান শরীরটাকে মুখটাকে যেন তা ফোকলা হয়ে গেছে একটু নাচিয়ে হাসিয়ে বললে, সত্যেনের বিয়েতে কলার পাত দিয়ে করবে কি তুমি? হাতি হয়ে সত্যেন কলা গাছ খাবে বলছিলে তো তুমি। কামিনী হয়ে সেই হাতিকেই খাবে তো তুমি। বাহ, কেমন কামিনীর মতো পদ্মের ওপর দাঁড়িয়ে আছে উৎপলা। উৎপলা উঠে দাঁড়িয়েছিল, আড়মোড়া ভাঙতে ভাঙতে বললে, বেশ তিরিক তিরিক জবাব দিচ্ছ তো তুমি। যে যাই বলুক, এই ভর সন্ধেবেলা নাও চান করে এসো, চা খাবে এসো। একটি মৃতা খুব অল্প বয়সেই দগ্ধ হয়েছে শ্মশানে। একটি স্বামীর শোক খুবই জায়াকেন্দ্রিক, এখনো গভীর, কিন্তু এখনই তরল হয়ে যাচ্ছে সব। সচ্ছল সফল সময় ব্যথা বাচালতা, সরসতা, নষ্টামি, ভয়, রক্ত, হৃদংসা, অনাথ অন্ধকার ও গভীরতার ভেতর মৃত্যু নয়, শূন্য নয়, ব্যক্তিজীবন নয়, অফুরন্ত অনির্বচনীয় সময়, সময় শুধু।